আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন সময় দুপুর 12টা। আজকে বাহিরে অনেক রোদ উঠেছে। তো এদিকে আম্মুকে মাছওয়ালা চাচা এসে ডেকে নিয়ে গিয়েছে, উনি মাছ নিয়ে আসছে। তো আম্মু যে আবার মাছ পছন্দ করে রেখে আসছে, উনি আবার মাথায় করে বাসায় নিয়ে এসেছে, মাছগুলা দিয়ে গেছে। তো এখানে আম্মু আসলে আজকে মাছ রেখেছে, বড় গলদা চিংড়ি মাছ, সরপুঁটি মাছ আর হচ্ছে বোয়াল মাছ। তো মাছগুলো এখন আম্মু প্যাকেট থেকে ঢেলে নিয়েছে, যেহেতু এগুলো ফ্রিজে রাখতে হবে। তো এখন ভালো করে যতটুকু পরিমাপে লাগবে ততটুকু পলিথিনে প্যাকেট করে রেখে তারপরে প্যাকেট করে দিবে, আমি ফ্রিজে রেখে দিব। তো ওই চাচা ওইখানে বসে আছে, বলতেছে আজকের মাছগুলো খুবই ভালো। আজকের মাছগুলো ভালো দেখেই খালাকে ডেকে নিচে নিয়ে গিয়েছি, মাছগুলো খেতে টেস্ট হবে। আর চাচা আসলে খুব ভালো মানুষ, উনি যখনই মাছ নিয়ে আসে আম্মুকে ডেকে নিয়ে যায়। আম্মুকে ভালো মাছ হলে উনি এরকম মাছ ডেকে নিয়ে বাসায় এনে দিয়ে যায় সব সময়। উনি আসলে আমাদেরকে মাছ দিয়ে যায় বাসায় এনে। তো মাছগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে আর বাকিগুলো যেগুলো আম্মু রান্না করবে ওগুলো রান্না করে নিয়ে কেটে দিবে। এখনও রান্না বসায়নি, এই তো আম্মু মাছগুলো কেটে দিচ্ছে। এই সরপুঁটি মাছগুলো আসলে ডিপ ফ্রাই করব, আর বোয়াল মাছ আজকে টমেটো দিয়ে ভুনা করব। তো আম্মু মাছগুলো কেটে দিবে, বাকিটা আমি ধুয়ে রান্না করব। এদিকে আমি অলরেডি রান্না বসায় দিছি, চুলায় ভাত ডাল বসিয়েছি, ওগুলো হচ্ছিল। আর আম্মু এখানে মাছ কেটে আমাকে রেডি করে দিচ্ছে। এই তো বোয়াল মাছ কাটা হয়ে গিয়েছে, যেহেতু সম্পূর্ণ আমি ভিডিও করতে পারিনি। এই তো মাছ কেটে ধুয়ে আমি অলরেডি রান্না বসায় দিছি, টমেটো দিয়ে মাছটা ভুনা করব। আসলে মাছটা খেতে টেস্ট ছিল। এই তো আমি রান্না করছি আজকে। আম্মুর আসলে মাছ কেটে ধুয়ে এগুলা করতে অনেক সময় লেগেছে। এই তো আমার মাছের ফাইনাল লুক, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর এদিকে বাচ্চারা তো মাছ খেতেই চায় না, ওদের জন্য আবার চিকেন আনা হয়েছে। এখন মাছ রান্না শেষ, আম্মু চিকেনটা কেটে দিলে আবার চিকেন রান্না করতে হবে। বাচ্চারা তো মাছ দিয়ে খেতেই চায় না, কি বলবো, সব বাচ্চারাই মনে হয় আসলে চিকেন ছাড়া খেতে চায় না। এখন আম্মু এই চিকেন কেটে ভালো করে চিকেনগুলো পিসেস করে কেটে দিবে, তারপরে আমি আজকে আলু দিয়ে ঝোল রান্না করে দিব। তো এদিকে আমার সব রান্না করাই শেষ, শুধু এই চিকেনটা রান্না করলে আজকের মতো রান্না শেষ। আর আম্মুর কাজ এখনও শেষ হয়নি, এই চিকেন কেটে দিবে, তারপর তার মুরগির খাবার রেডি করবে। মুরগির খাবার জন্য শাক বা অন্য খাবার রেডি করে মুরগিকে খাবার দিয়ে এসে তারপরে গোসল করবে। আসলে কাজ শেষ হতে চায় না। আর এখন যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, সময় খুবই ফাস্ট, দ্রুত সময় চলে যায়। তো এই তো এদিকে আম্মু চিকেনটা কাটছে, আমি ওইদিকে তো রান্না করছি। চিকেনটা কাটা হলেও আমি ধুয়ে ভালো করে এটা রান্না করে নিব, যেহেতু বাচ্চারা খাবে। তো স্পাইস একটু কম দিয়ে রান্না করব। আসলে একা হাতে সব কাজ করা যায় না, আম্মু আমাকে সব কিছু কেটে রেডি করে দেয়, বাকিটা আমি ধুয়ে রান্না করি। এক হাতে কাজ করতে অনেক সময়। আম্মু চিকেনগুলো আসলে অনেক ক্লিন করেই কাটে। এই মুরগির গায়ে যে পিচ্ছিল পিচ্ছিল বা এই ব্লাডগুলো লেগে থাকে ওগুলো সব কিছু ফেলেই তারপরে কাটছে। আর ভিতরে যা লাঞ্চ ফুসফুস এগুলা থাকে চিকেনের, ওগুলা ফেলে দেই। তো আম্মু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। তো আমাদের বাসায় বাচ্চারাই চিকেনটা খায় বেশি। আমার মনে হয় সব বাচ্চারাই চিকেন খেতে লাইক করে, শুধু আমার বাচ্চা না, সবার বাচ্চাই চিকেন ছাড়া ভাত খেতে চায় না। চিকেন যে কোনো রেসিপি করে দিলেই, চিকেন ফ্রাই, চিকেন কারি, এগুলাই বাচ্চারা লাইক করে। আমার মতো কে আছেন যে চিকেন কাটা দেখতে ভালো লাগে? আমার যে কোনো কাটাকাটি দেখতে খুবই ভালো লাগে। থেকে আম্মু মুরগির যে ভিতরে ফুসফুস বা ব্লাড আছে ওগুলা টেনে টেনে সব ফেলে দিবে।
একে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। কেটে ধুয়ে আমি আসলে ওইখানে চুলার মধ্যে মশলা বসিয়ে দিছি কষানোর জন্য। চিকেনটা রেডি হলেই ধুয়ে দিয়ে দিব, যেহেতু বাচ্চাদের খাবারের সময় হয়ে গিয়ে খেতে দিতে হবে। তো এই তো আলু দিয়ে আমি চিকেনটা আজকে রান্না করব। তো ভালো করে কষিয়ে রান্না করব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর স্পাইসটা একটু কমই দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে, স্পাইস দিলে আবার কান্নাকাটি করবে। এই তো চিকেনটা আমার হয়ে গিয়েছে প্রায়, একটু ঝোল ঝোল রাখবো, বাচ্চারা খাবে যেহেতু। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ক্যামেরা অন করিনি, একদম বিকাল হলেই বাচ্চাদের ঘোরার বাহানা শুরু হয়ে যায়। এখন ওদেরকে নিয়ে একটু বের হয়েছে ঘুরতে, হাঁটাহাঁটি করতে বাহিরে, ওরা একটু খেলবে। তো বাহিরে বের হইলে আহিলের আসলে ফুচকা না হলে হয় না, ও ফুচকা খেতে অনেক লাইক করে। তো বের হচ্ছে আর বলছিল, মা আজকে ফুচকা খাবো, আমাকে ফুচকা খাওয়াবা। এই তো এখানে ওকেই আমি ফুচকাটা দিয়েছি, ওই একা খাচ্ছে। আর এদিকে ওজান তো বসার মানুষ না, ও খুবই দুষ্ট, এখানে দুষ্টমি শুরু করে দিয়েছে, একদমই বসতে চাচ্ছে না। এই তো দৌড়াদৌড়ি লাফালাফি করছে, বাচ্চা মানুষ আসলে বসতে চায় না, দুষ্টমি করে। তো আহিলের ফুচকা খাওয়া শেষ, এদিকে বাসার উদ্দেশ্য আমরা রওনা করেছি। তো দুই ভাই সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিল। বাচ্চাদেরকে আসলে বিকালে নিয়ে একটু বাইরে বের হতেই হয়, কারণ ওরা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়। সবচেয়ে বড় কথা, বাইরে বেরোলে বাচ্চাদের মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। আর যেহেতু রাত হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। আর আহিল তো সব পড়াশোনা কমপ্লিট করেই বাহিরে হয়েছে। তো ওজান একদমই কথা শুনতে চায় না, ও হাত ধরে হাঁটতে চায় না, ও হাত ছেড়ে দৌড়াদৌড়ি করতে চায়। আহিল তো ওর সাথে পাচ্ছিলই না, আহিল বলতেছে, দেখো ও দৌড়াদৌড়ি করছে, আমার হাত ধরে হাঁটছে না। এই হচ্ছে আমার ছোট ছেলের অবস্থা, খুবই দুষ্ট। আজকের মতো ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।